ভারতের রাজনীতিতে 2026 সাল এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে রইল। দীর্ঘ 60 বছরের প্রথা ভেঙে ডিএমকে আর এআইএডিএমকের দুর্গ পেরিয়ে তামিলনাড়ুর মসন্দে বসলেন মেগাস্টার থালাপতি বিজয়। এই ঘটনা শুধু দাক্ষিণান্তে নয়, পুরো ভারতের রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের হাতে এখন কতটা ক্ষমতা, আর দিল্লির মসন্দে বসা প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে তার পার্থক্যই বা কোথায়? ভারতের সংবিধানের 163 নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার চালিকা শক্তি। মুখ্যমন্ত্রী ঠিক করেন কে কোন দপ্তর সামলাবেন, তার নির্দেশেই নির্ধারিত হয় রাজ্যের নীতি। বিধানসভার মুখপাত্র। তিনি সরকারের প্রধান মুখপাত্র। তার অনুমতি ছাড়া বিধানসভায় কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়া প্রায় একেবারেই অসম্ভব। সেতুবন্ধন। রাজ্যপাল এবং মন্ত্রিসভার মধ্যে তিনি প্রধান যোগসূত্র হিসেবে কাজ করেন। একজন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ভারতের নাগরিক হওয়া এবং অন্তত 25 বছর বয়স হওয়া বাধ্যতামূলক। তিনি যদি বিধানসভার সদস্য নাও হন, তবুও তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে শর্ত হল শপথ নেওয়ার 6 মাসের মধ্যে তাকে নির্বাচনে জিতে আসতে হবে। সাধারণত 5 বছরের জন্য তারা নির্বাচিত হন। তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে বা আস্থা অর্জনে ব্যর্থ হলে তাকে পদত্যাগ করতে হয়। নতুন সরকার আসার আগ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রীর পদটি জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পদের অনুরূপ। কাজের পরিধি এবং ক্ষমতায় সূক্ষ্ম কিন্তু বিশাল কিছু পার্থক্য রয়েছে। মন্ত্রিসভা গঠন করা, মন্ত্রীদের দপ্তর বণ্টন করা এবং সরকারের সমস্ত নীতি নির্ধারণে তিনিই শেষ কথা। রাজ্যের আইন শৃঙ্খলা বা পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য সবই পরিচালিত হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তার অনুমোদন ছাড়া বিধানসভায় কোনো গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করাও প্রায় অসম্ভব। অর্থাৎ একটি রাজ্যের সীমানার ভেতর মুখ্যমন্ত্রী হলেন দণ্ডমুণ্ডের কর্তা। প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেন, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং রেলওয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী লড়াই করেন রাজ্য তালিকার বিষয়গুলো নিয়ে, যেমন কৃষি, পুলিশ ও স্থানীয় জনকল্যাণ। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। প্রধানমন্ত্রী যেমন লোকসভার কাছে দায়বদ্ধ, মুখ্যমন্ত্রী তেমনই দায়বদ্ধ তার রাজ্যের বিধানসভার কাছে। ক্ষমতার পরিধি ভিন্ন হলেও নিজ নিজ এলাকায় দুজনেই অপ্রতিদ্বন্দ্বী। 2026 সালের মে মাসের সবচেয়ে বড় খবর হলো থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া। এটি কেন এত গুরুত্বপূর্ণ? গত 60 বছর ধরে তামিলনাড়ু শাসন করেছে ডিএমকে অথবা এআইএডিএমকে। এই দুই দ্রাবিড় শক্তির বাইরে গিয়ে বিজয় তার দল তামিলাগা ভেট্রি কাজাগম নিয়ে যে জয় ছিনিয়ে এনেছেন, তা ভারতীয় রাজনীতিতে রূপালী পর্দা কাঁপানো বিজয়ের সামনে এখন প্রশাসনিক বড় চ্যালেঞ্জ। একজন তত্ত্বাবধায়ক সরকার থেকে পূর্ণ ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তামিলনাড়ুর জন্য কি নতুন নীতি আনেন, তার দিকেই তাকিয়ে পুরো দেশ। গত 10 মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জওহরলাল নেহেরু স্টেডিয়ামের শপথ বাক্য পাঠ করেন থালাপতি বিজয়। শপথ নেওয়ার পর তিনি বলেন, এটি একটি নতুন সূচনা। আজ থেকে প্রকৃত ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের নতুন এক যুগের শুরু। আমাকে ছাড়া সরকারের ভেতরের আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিজয় প্রথম দফায় সরকারি নথিতে স্বাক্ষর করেন। এর মধ্যে ছিল 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ, মাদকদ্রব্য দমনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরেকটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী দেশের অভিভাবক হলে মুখ্যমন্ত্রী হলেন নিজ রাজ্যের অন্তর্মহলের রক্ষক। প্রধানমন্ত্রীর হাতে যেমন পারমাণবিক বোতাম বা বিদেশের সাথে চুক্তির ক্ষমতা থাকে, তেমনি রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রতিদিনের শিক্ষা, স্বাস্থ্য আর নিরাপত্তার চাবিকাঠি থাকে মুখ্যমন্ত্রীর হাতেই। থালাপতি বিজয়ের এই নতুন ইনিংস তামিলনাড়ুর জন্য কতটা সুফল বয়ে আনবে, তার সময়ই বলবে। কি মনে হয়, সেলুলয়েডের নায়ক কি রাজনীতির মাঠে সফল নায়ক হতে পারবেন?